নমস্কার বন্ধুরা, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমার মেয়ের প্রথম, ও যে গান শিখে, তো প্রথম আজকে তবলার সাথে প্র্যাকটিস করবে, মানে তবলার সাথে আজকে প্রথম ও বসবে। তো জানি না কি করবে, তো তার জন্য খুব এক্সাইটেড। আর আমরা চলে এসেছি, আর এইখানে দেখো খাতাতে তাল দিয়ে দিয়েছে। বিশাল ঠান্ডা, চারিদিকে কুয়াশা। এখন বাজে 5টা, তো ওর গান হয়ে গেল। এবার বাড়ি চলে যাচ্ছি। আর ঠান্ডাতে চোখের কি অবস্থা, কেঁপে যাচ্ছি পুরো। টোটোতে যাচ্ছি, অথচ ঠান্ডাতে কেঁপে যাচ্ছি। দেখো কেঁপে যাচ্ছে পুরো ঠান্ডার মধ্যে, বিভৎস ঠান্ডা। তো দেখো বাইরে প্রচণ্ড ঠান্ডা, তোমরা দেখতেই পেলে চারিদিকে কুয়াশায় ভরে গেছে। আর এত ঠান্ডা লেগেছিল যা ধারণার বাইরে। তো বাড়ি এসে সন্ধ্যাবাতি দিয়ে আর এইখানে দেখো চাটা বসিয়ে দিয়েছি, কারণ চাটা না খেলে না শীতের দিনে মানে আমি তো জাস্ট মানে এনার্জি পাই না। তো আমি দুধ দিয়েই চাটা করে নেব। আর পরে আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো ওর ম্যাম আর স্যার বলল যে একদম প্রথম হিসেবে ও ভালোই করছে। তো জানি না কি করেছে, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর মেয়ের এই শখটা, মানে মেয়ের এই গান করার যে ঝোঁকটা, শখ বলাটা ভুল হবে, ওর বেশ ঝোঁক জানো তো। আর এখানে দেখো মেয়েকে একটু দুধ দেবো, আর আমি চা করেছি। তো ওর একটা ঝোঁক। আর আমি জানো তো ছোটোবেলায় আমার গান শেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি। আর এই যে দেখো আমি ফ্লাক্সে একটু গরম জল করে নিলাম। এই ফ্লাক্সের মধ্যে গরম জল করে রাখলে খুব কিন্তু সুবিধা হয়, কারণ বারবার আর গরম জল করতে হয় না। আর এদিকে ইলেকট্রিক কেটলিতে বারবার জল গরম করলে কারেন্টের বিলটাও তো আসবে, তাই না বলো? এই যে গামছা, এই যে কেটলি, এই যে মানুষ, এই যে এই যে কি এটা পাগল, পাগলের মতো কি বলছো ওগুলো? জলটা কি খুব গরম? দেখো আগে
খুব গরম, আর একটু ঠান্ডা জল মিশাবো? দাও, খা। ঠিক আছে, এবার কি করতে হবে এখন? দেখি তো মানুষ বড় হলে আস্তে আস্তে শান্ত হয়, তো তুমি যত যত বড় হচ্ছ তত তত তুমি দুরন্ত হয়ে যাচ্ছ কেন? হুম, এত বদমাশি করো কেন? বড় হচ্ছ না? বড় হয়েছ? কত বড় হয়েছ? অনেক বড়। কত বড় হয়েছ? এত বড় তো হাইটই হয়নি, সেইটুকু না হাইট হয়েছে, তাহলে এত বড় কি করে হয়েছ? যাও বই গুছাও, আমি আসছি। তো মেয়েকে পরিয়ে নিয়ে এইবার রুটি করে নেব, কারণ এখন ঠান্ডা, তো এই ঠান্ডার মধ্যে না রাত্রেবেলা ভাত খেতে একদম ইচ্ছে করে না। কিন্তু মেয়ে যেহেতু স্কুল থেকে এসেছিল আর আসার পরে কিছু খাওয়ানো হয়নি, শুধু ওকে এক গ্লাস হালকা উষুম গরম জল খাইয়ে আর গানের ক্লাসে নিয়ে চলে গেছিলাম, কেননা 4টা থেকে ক্লাস ছিল আর ও তো এসেছেই 3টা 50-এ, হাতে সময় একদম কম ছিল। তো ভাত আছে, ভাতটা ওকে গরম করে দেবো আর আমি রুটিই খাবো। আর ইদানিং জানো তো একটু না মনে হচ্ছে ওয়েটটা বেড়ে যাচ্ছে, কারণ এই ঠান্ডার মধ্যে সেই রকম তো কোথাও বেরোচ্ছি না। আর সত্যি সত্যি বলতে আমাদের এদিকে এত ঠান্ডা, ধারণার বাইরে। আর রুটিটা আমার আমার বেশ ভালোই লাগে। আর জানো তো সবথেকে মজার বিষয়, একটা দুটো যদি রুটি থেকেও যায় তাহলে সেটা কিন্তু মন্দ হয় না। কেন বলো তো? সকালকার ব্রেকফাস্টটা হয়ে যায়। আমার কিন্তু বাসি রুটি দিয়ে দুধ চা খেতে দারুণ লাগে। তো আমার মতো এই ধরনের বদ অভ্যেস কাদের কাদের আছে অবশ্যই বলো, কারণ এই বাসি রুটি দিয়ে দুধ চা খাওয়া কিন্তু গ্যাসের একটা মহাঘর। আর এই যে দেখো আমি এখানে 4-6টা রুটি ভেজে নিয়েছিলাম, আর রুটিটা কিন্তু একদম গরম, কারণ আমার গরম রুটি ছাড়া একদম ভালো লাগে না। আর এই যে দেখো মেয়ের জন্য একটু ভাত রেখেছি, একটু চিকেন আছে, দুটো বেগুন ভাজা আছে, একটু বাঁধাকপি আর আলু পেঁয়াজগুলি ভাজা আছে, এই দিয়ে হয়ে যাবে। আর 2 পিস মাছ, এটা খাবো বলে সকালেই বের করে রেখেছিলাম, কিন্তু যেহেতু ফ্রিজ থেকে বের করা ছিল বরফটা একদম গলেনি, তো এখনই ভেজে নেব। কারণ মেয়ের তো সেই রকম মাছ খাবার ঝোঁক নেই, তবে ওই পেটিটা কিন্তু ভেজে দিলে পরে মেয়ে বেশ খেয়ে নেয়। আর এই কড়াইটাতে বেগুন ভাজা করেছিলাম, তেল একটু থেকে গেছিলো, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কে নষ্ট করবে, তো ওই তেলেই আর একটু তেল দিয়ে বেগুনটা মাছটা আমি ভেজে নেব। এমনিতেই যা জিনিসপত্রের দাম, তো এইভাবে যে এইগুলো কিন্তু আমি ক্যারি করি না। তো যাই হোক, এই যে দেখো মাছটা ভেজে নেব, এই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। মেয়ে বলছিল মা একটা ডিম সেদ্ধ করে দেবে, বললাম যে না, রাত্রেবেলার ডিম সেদ্ধ খেতে হবে না, গ্যাস ট্যাস হতে পারে। তো চলো, আমার মাছ ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর আবার পরের দিন পড়ছে হচ্ছে মঙ্গলবার, তার জন্য গ্যাসটা একদম পরিষ্কার করে রাখবো। আর অনেকে আমাকে বলো যে আমি গ্যাসের ওই সাইডটাতে একটা টাওয়াল ঢাকা দিই কেন? টাওয়ালটা ঢাকা দিয়ে আমার সুবিধের জন্যই, এই যে গ্যাসটা যে নোংরা হলো আমার এইটুকুটা পরিষ্কার করেই কিন্তু হয়ে গেল। ওই যে ঢাকাটা, কাপড়টা পরে আমি ধুয়ে নেব, ব্যাস আমার একটু সুবিধা হবে। প্রতি রাত্রেই কিন্তু আমি এভাবে গ্যাসটা মুছে রাখি প্রতিদিন। আর এই যে দেখো মেয়েকে বসিয়ে নিয়েছি খাওয়াতে, তো ওকে বললাম যে আগে একটু জল খেয়ে নে, কারণ ওখানে গান করেছে, আবার পড়তে বসেছিল, তো প্রথম খাবারটা গলাতে লাগতেই পারে। তো মেয়েকে যে একটু ভাত, আর ও বলল, জেদ করে বলল আমি একটা রুটি নেব, যদিও বা খাবে না, ওর শখ। আর আমার মেয়ে ইদানিং দেখি বাঁধাকপির তরকারিটা খেতে খুব পছন্দ করে, ফুলকপিটা ভেজে দিলে খায় আর বাঁধাকপির তরকারিটা খুব এনজয় করে খায়। তো এই যে ওকে এখানে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমি হচ্ছে এই রুটি আর পেঁয়াজকলি ভাজার পরে মাছ ভাজাটা খাবো। তো এই যে একদম খাওয়া দাওয়া শেষ, রান্নাঘরটা একদম ঝাঁ চকচকে করে নিয়েছি, মানে সকালবেলা আমার আর কোনো চাপ থাকবে না। আর এই যে কি করেছো ওখানে? টাম্পার বিড়ালে ঘুমানোর জায়গা পেয়েছে। ওরে বাবারে, পুতুলকে এখানে ঘুম পাড়িয়ে দিছে, ঘুমাক। তো এই হচ্ছে ছোট ছোট জিনিসগুলো নিয়ে এই মেয়ের পিছনে সময়টা কেটেই যায়, কারণ ওর বাবা তো এখন আমাদের সাথে থাকে না, মানে ভেবো না কি ওর ডিভোর্স হয়ে গেছে, তো ওর বাবার পোস্টিং হয়ে গেছে অনেক দূরে, সেটা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো সেই সূত্রেই ও ওখানে থাকে। আর এই যে দেখো আমি একটা ভিটামিন সি সিরাম নিয়েছিলাম, এই সিরামটা আমি প্রতি রাত্রেই লাগাই, এই সিরামটা ইউজ করে কিন্তু আমার অনেক উপকার হয়েছে।
আর প্রতি রাত্রে কিন্তু আমি এইভাবে চুলে বেনুনি করে নিই, এতে করে কিন্তু চুল পড়া রিস্কটাও অনেকটা কমে যায়। আর আমাকে দেখে দেখে দেখছো পিছনে কিন্তু ঠিক কপি করে যাচ্ছে। তো যাই হোক, ভালোই অভ্যেস, তাই না বলো? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের একটি ব্লগে।